আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো নিয়তের বিশুদ্ধতা। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন মাওলানা মুস্তাফিদুর রহমান হাফিজাহুল্লাহ। চলুন প্রথমেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে এসেছেন এবং সময় দিচ্ছেন। নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই চমৎকার আয়োজনটি উপভোগ করছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব শাইখের কাছে। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও আপনার অজানা বিষয়গুলো জেনে নিতে পারবেন যুক্ত হয়ে আমাদের সাথে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, যদি বলতেন নিয়তের বিশুদ্ধতা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। দেখুন, নিয়ত মানে হচ্ছে ইচ্ছা করা, আল ইরাদা। কোনো ব্যাপারে ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা, সেটি হচ্ছে নিয়ত। ইসলামে নিয়তের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বিধানের পেছনে রয়েছে নিয়ত। কোনো একটি আমল যেটি আমরা করে থাকি, শরীয়তের কোনো নির্ধারিত বিধান, এই বিধান বিশুদ্ধ হওয়ার জন্য দুইটি পদ্ধতি রয়েছে বা দুইটি শর্ত রয়েছে যদি আমরা বলি। একটি হচ্ছে ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলোর উপর বিশ্বাস রাখতে বলেছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। আর দ্বিতীয় হচ্ছে ইত্তেবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই দুইটি করার মাধ্যমে কোনো একটা আমল যেটি আমরা করে থাকি আল্লাহ তাআলার জন্য, সেগুলো বিশুদ্ধ হয়ে থাকে। তারপরে থাকে মাকবুল হওয়ার একটা ব্যাপার। আমরা বিশুদ্ধ করে পৌঁছে দিয়েছি, কবুল হবে কিনা। কবুল হওয়ার জন্য কিন্তু দুইটি শর্ত মৌলিক রয়েছে। তার একটি হচ্ছে রুজি বা রোজগার হালাল হওয়া, বৈধ উপার্জন হওয়া। আর দ্বিতীয় হচ্ছে কাজটি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করা, নির্দিষ্ট করা শুধু আল্লাহ তাআলার জন্য। ইবাদতুল্লাহি বিল ইখলাস, তথা নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা বা বিশুদ্ধ নিয়তে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম এর একটি সূরা সূরাতুল বাইয়িনা এর মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদেরকে শুধুমাত্র এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহ তাআলার বিধান পালন করবেন একনিষ্ঠ হয়ে, তার দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে, মানে বিশুদ্ধতা যেন তাদের ভিতরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি জিহাদ করছে, সেজন্য মানুষ তাকে গাজী বলে, বীর বলে, সেজন্য কোন একজন ব্যক্তি জিহাদ করছে মানুষকে দেখানোর জন্য। এভাবে কয়েকটি বিষয়ে প্রশ্ন করা হলো। রাসূল মাকবুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি তিনি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জিহাদ করে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য, তার নিয়তি থাকে যে না, এটি মূলত তার নিয়ত পরিষ্কার। দেখুন, এই পৃথিবীতে একজন মানুষের জীবনই তো সবচেয়ে মূল্যবান জিনিস মনে করে, আর সেটি সে ব্যয় করছে মানে আল্লাহ তাআলার পথে। তার নিয়ত যদি অশুদ্ধ হয়, একজন সাহাবীর ব্যাপারে আমরা জানি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ করেও তিনি কিন্তু যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন, কিন্তু তিনি শহীদ হননি। কারণ হচ্ছে তার নিয়ত, এর কারণ তার পদ্ধতিগত কারণে পুরো ব্যাপারটি কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আমরা দেখতে পাই যে শরীয়তের প্রত্যেকটি বিধান, সালাত এর শর্তগুলো, সেখানে নিয়ত একটা ব্যাপার রয়েছে। নিয়তের উপরে সব কিছু নির্ভরশীল। আমরা কিছুদিন পরে কোরবানি উদযাপন করতে যাচ্ছি।
কোনো একজন ব্যক্তি তিনি যদি মনে করেন যে ঈদের দিনে আমার বাচ্চারা কি খাবে, কোথায় তাকাবে, প্রতি বছরে কোরবানি দেই, এবছর যদি দিতে না পারি তাহলে আত্মীয় স্বজনই বা আমাকে কি বলবে, সমাজই বা আমাকে কি বলবে যে এত পয়সার মালিক কোরবানি দিতে পারলো না। তাহলে তার নিয়তের মধ্যে গণ্ডগোল। তাহলে সে যে কোরবানি দিবে আসলে তার কোরবানি কবুল হবে এই হাদিস বা কোরআন এটি সাবিত করে না, প্রমাণ করে না। তাহলে বোঝা যাচ্ছে যে শরীয়তের প্রত্যেকটি বিষয়ের পেছনে রয়েছে খুবই চমৎকার আলোচনা করছেন এবং আমরা উপকৃত হচ্ছি। আমরা আসবো একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমরা যদি মহরমের রোজা রাখি, সেই রোজাটা যদি আমার অতীতের যেগুলা কাজা রোজা আছে সেগুলা নিয়ত করা যাবে? 1 নম্বর। জি। আর 2 নম্বর হলো সন্তান হলো, মনে করেন যে একজনের হলো 14 বছর বয়স আর একজনের 19 বছর বয়স, তাদেরকে তার মা যদি স্বর্ণ ভাগ করে দেয় 6 ভরি 6 ভরি করে, এটার জন্য কি তার জাকাত দিতে হবে? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। রংপুরে বিদেশে বলছিলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা লোকমান হাকিম আলাইহিস সালাম বলছেন যে জীবনে মধ্যম পন্থা অবলম্বন করো, তার সন্তানকে বলছেন। এখানে মধ্যম পন্থা বলতে কি বুঝিয়েছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নারীরা ঈদের সালাত কোথায় এবং কিভাবে আদায় করবে? আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন ফজর পর অর্থসহ 1 পৃষ্ঠার মতো কোরআন পড়ি, কিন্তু আমি শুনছি যে ফজরের পর সূরা ইয়াসিন পড়তে হয়, কিন্তু সূরা ইয়াসিন পড়া উত্তম হবে না অর্থসহ কোরআন পড়া উত্তম হবে? জি, ফজরের পরে কি সূরা ইয়াসিনের বিপরীতে কি শুনেছেন? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নীলা বলছিলাম পাবনা থেকে হুজুর। স্বাগতম। প্রশ্নটি করুন। জি, আমি 2টা কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি একটা তওবা বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আমি সকাল সন্ধ্যা 100 বার পড়ার চেষ্টা করি। তো হুজুর, সেদিন দেখছি যে হুয়াল হাইয়ুল কাইয়্যুমের পরে অতুবি ইলাই আছে এক জায়গাতে। তো অতুবি ইলাইটাই পড়বো নাকি আমি আগেরটা পড়বো, মানে কোনটা সঠিক নিয়ম, নাকি দুইটাই পড়া যাবে? জি, দুটোই পড়া যাবে এবং দুটি পড়লে বেশি ভালো। বাকি শায়েখ বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, জি, মানে শুনেছি যে 7.5 ভরি স্বর্ণ থাকলে এটাকে জাকাত দিতে হবে। যদি কারো 4-5 ভরি থাকে তাহলে কি মানে জাকাত দিতে হবে, নাকি হচ্ছে এই যে মানে টাকার মূল্য বেশি হয়ে গিয়েছে স্বর্ণের দামে, এই জন্য দিতে হবে 4-5 ভরি থাকলেও? এই বিষয়ে একটু বলবেন। সাথে কি কোনো লিকুইড মানি আছে? শুধু স্বর্ণ না লিকুইড মানি অথবা রূপা এগুলো কি আছে? না না, রূপা নাই, সামান্য কিছু ব্যালেন্স আছে। জি জি জি, শুকরিয়া। আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। খুবই সুন্দর করে বলছিলেন, যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা বলতেছিলাম যে এই নিয়তের বিশুদ্ধতার বিষয়ে, যে অধিকাংশ মানুষ তারা এই কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবেন যারা আসলে নিয়তের বিশুদ্ধতার কারণে আল্লাহ তাআলার সামনে প্রশ্নবিদ্ধ হবেন, প্রশ্নের সম্মুখীন হবেন। আমরা একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা দেখি, মূল তার খোলাসাটা হচ্ছে এমন যে কাল কিয়ামতের ময়দানে যে 3 জন ব্যক্তির প্রথম হিসাব নেওয়া হবে, তাদের মধ্যে একজন হচ্ছে যিনি কোরআন শিখেন বা শিখান, ইলম শিখেন, তারপরে জিহাদ করেন, শহীদ হয়েছেন, এমন 3 জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে হাদিসে। তো সেখানে তাদেরকে প্রশ্ন করা হবে, তুমি কেন জিহাদ করেছো? তিনি বলবেন যে আমি তো তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার বিধানকে, তোমার কালিমাকে উঁচু করবার জন্য আমি জিহাদ করেছি। তখন তাকে বলা হবে যে না, আসলে তুমি তো এজন্যই যুদ্ধ করেছো, লোকজন যেন তোমাকে গাজী বলে, বীর বলে, এই নিয়তে। এবং হাদিসে বলা হয়েছে যে তাদেরকে উপর করে জাহান্নামে নেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত বড় ভয়ানক কথা! সামগ্রিকভাবে আসলে একজন মানুষের নিয়ত আমরা দেখতে পারি না। কোনো ব্যক্তির নিয়ত কি আছে সেটি দেখবার কোনো উপায় নেই। বরং এখানে মূল বিষয় হচ্ছে যে তিনি নিজেই নিজেকে বিশ্লেষণ করবেন যে আসলে আমি যে কাজটি করছি এর পেছনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জায়গাটি কি ঠিক আছে, নাকি শুধুমাত্র দুনিয়ায় আমি চাচ্ছি।
আদম আলাইহিসসালামের দুই পুত্র যখন কোরবানি করেন, কাবিল এবং হাবিল, যেটি সূরাতুল মাইদায় উল্লেখ আছে যে উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান, যে তার উভয় কোরবানি করলো, ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হলো তিনি কি বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকেই কবুল করেন, মানে যার নিয়তটা পরিষ্কার, তিনি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই কাজটি করেছেন, আল্লাহকে ভয় করেছেন। সামগ্রিকভাবে আমাদের গোটা দিনের যে আমরা যদি মজ্জা চিন্তা করি, যে গোটা দিনের শরীয়তের যে বিধানগুলো আমরা পালন করি, এর মূল দিককে যদি আমরা বিশ্লেষণ করি, মূলটা কোথায়, মূলের মধ্যে প্রথমেই কিন্তু নিয়তের অবস্থানটা হবে। তার নিয়তের আলোকে তার বারাকা প্রত্যেকটি জায়গায়, তার নিয়ত, তিনি দৈনন্দিন জীবনে কাজ করছেন, তিনি তার সন্ততির জন্য অনেক কষ্ট করে হালাল উপার্জন করছেন, অনেক পরিশ্রম করেন, তার নিয়ত হচ্ছে আমার সন্তানগুলো যেন হারামের দিকে না যায়, আমি হালালের উপরে থেকেই কষ্টগুলো করে যাচ্ছি, তাহলে এই নিয়তের কারণে তার শ্রমটাও কিন্তু ইবাদতের সওয়াব হবে, নিয়তের কারণে কষ্ট করে উনি কাজটি করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নিয়ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের প্রত্যেকটি ব্যাপারে। হজ, যাকাত, শরীয়তের মৌলিক বিধান, আমাদের দেশের কত মানুষ কষ্ট করে হজ করেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন সংগ্রহ করে হালালভাবে, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক মানুষের হজ কবুল হচ্ছে না। আমরা জানি না যে আল্লাহ তাআলা জানেন, কারণ হচ্ছে হজ্জে মাকবুল বা মাবরুর সকলের কপালে জুটছে না, যদিও সবাই কষ্ট করে সেখানে যাচ্ছেন, শুধু নিয়তের কারণে। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের যে কাজই আমরা করি তার মধ্যে যেন বিশুদ্ধ নিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে রাখবার তৌফিক দান করেন, যার পিছনে আল্লাহ সন্তুষ্টি থাকে এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি আমরা হাসিল করতে পারি। এখন কোনো একজন ব্যক্তি আল্লাহ তাআলার বিধান পালন করেন, এই পালন করার উনি যদি মনে করেন যে না, আমি এর মাধ্যমে দুনিয়াতে কিছুই চাচ্ছি না, শুধু আখিরাতে চাচ্ছি, তো এটি ইবাদতের ক্ষেত্রে তিনি করতে পারেন, কিন্তু তার জীবনের গোটা পরিক্রমার ভিতরে তার আয়, ইনকাম, হালাল হারাম, তার চলাফেরা, তার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তান প্রতিপালন, সব কিছুর মধ্যেই যদি তার টার্গেট থাকে যে না, আমার মূলত এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছি, তাহলে সবগুলো বিষয় কিন্তু তার ইবাদতের সওয়াব হিসেবে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। এজন্য আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমাদের এটাই খুঁজে নিতে হবে যে আমাদের কোথায় কোথায় আমাদের জন্য অফার আছে, অল্পতে আমরা বেশি কোথায় পাবো, এটাই তো আমাদের দরকার। আমাদের গড় আয়ু 60 থেকে 70, সেজন্য অল্পতে কিভাবে আমরা বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই দিকটিকেই আমাদের বেছে নেওয়া উচিত। জাযাকুমুল্লাহ শেখ। আমরা আসবো বারাকাল্লাহু ফিক। দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়িতে যাব, আমি দেশে, আমি ঢাকায় থাকি, আমার বাড়ি চট্টগ্রামে, আমি কি এখান থেকে গিয়ে কসর করতে হবে আমার, না মুকিম ভাবে সব নামাজ আদায় করতে হবে? আপনার বাড়ি কি চট্টগ্রামে? জি জি, আমি ঢাকা বাড্ডাতে থাকি। বাড়িতে যাওয়ার পরে কসর পড়তে হবে না, বাকি বিস্তারিত কখন কসর পড়তে হবে এই বিষয়টি শায়েক বলবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রেখেছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি একটু সময় দেন, আমি প্রশ্নটা একটু বলি। আমি অনেক দুঃখ নিয়ে বলতেছি প্রশ্নটা। আমার স্বামীর সাথে আমার নামাজ নিয়ে খুব ঝগড়া হয়, এটা আমি অনেক দুঃখ পাই। সকালবেলা আমি নামাজ পড়তে ডাক দিলে অনেক খারাপ ব্যবহার করে, আমি পড়ি আর ওনার কাজা হয়, অনেক টাকা ডাকির পরে ওঠে, আর উনি হোটেল চালায়, হোটেলে আমাকে নিয়ে যায়, ওইখানে আমাকে বসতে হয় দুপুরবেলা। আমি নামাজটা ঠিক মতো তারা ঘুরে ঘুরে পড়ি, আর উনি দুপুরবেলা 3টা বাজে আসে, আমি 3টা বাজে যাই, গেলে পরে আমার নামাজটা কাজা হয়, তখন উনি 5টা বাজে পরে যায়, 6টা বাজে যায়, আমার আসরের নামাজটা আমার প্রতিদিনই কাজা হয়। এটা নিয়ে খুব ঝগড়া হয়। হুজুর, আমার কি এদিকে ঠিক আছে? নামাজটা নিয়ে আমার খুব অশান্তি হয় ঘরের ভিতরে, আমি ঠিক মতো নামাজটা পড়তে পারি না। আমি চাই একটু কোরআন শরীফটা তেলাওয়াত করতে, কিন্তু আমি পারি না। আমি বলতেছি যে এই ব্যবসাটা বাদ দিয়ে, ছেলে মেয়ে আছে, তোরা সবাই আলাদা, 2 ছেলে, তারা বিয়ে করে আলাদা হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, 2জনে এই ব্যবসা না করলেও চলবে, ছোটখাটো একটা ব্যবসা করেন।
আমাকে নিয়েন না হোটেলে, উনি শোনে না আমার কথা। কালকে রাত্রে অনেক ঝগড়া হয়েছে হুজুর ওনার সাথে, এটা কেমন ঠিক আছে? আমার অনেক কষ্ট হয় এই ব্যাপারটা দিয়ে। হুজুর বলবেন আমার কি গুনাহ হইতেছে না পাপ? আল্লাহ তাআলা আপনার কষ্টকে লাঘব করে দিন এবং আপনাদের পারিবারিক জিন্দেগিকে সুখময় করুন। শেখ বিস্তারিত বলবেন, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফিজুর রহমান, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে নিয়তের বিশুদ্ধতা। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, আমরা আর দেরি না করে শেখের কাছেই যাচ্ছি সেই উত্তরগুলো জেনে নিতে। শেখ জানতে চেয়েছেন যে মহরমের রোজা রাখা অবস্থায়, একই সাথে আমরা যদি বলি যে নফল রোজা রাখা অবস্থায় কি কাজা রোজার নিয়ত করা যাবে কিনা, দুই রোজা একসাথে হওয়া পসিবল কিনা যদি বলতেন। আচ্ছা, চমৎকার একটি বিষয়। এখানে মহরম তো এখন সম্পর্ক নেই, উনিকে আরাফের রোজা বোঝাচ্ছে কিনা, জিলহজ মাসের রোজা হয়তো বলতে গিয়েছেন, হয়তো মহরমের রোজা বলে ফেলেছে, এরকম কিছু হবে। জি, বিষয় হচ্ছে যেহেতু কাজা রোজা বা যেগুলো ফরজ ফওত হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে, সেগুলো আগেই আদায় করা উচিত, সেগুলোতে গুরুত্ব বেশি দেওয়া উচিত। সেক্ষেত্রে যদি উনি আগে পেছনের কাজাগুলোর ব্যাপারে যদি আগে নিয়ত করেন, আগে গুরুত্ব দেন, তারপরে নফলের ব্যাপারে গুরুত্ব দেন, তাহলে সেটা হবে তার জন্য উত্তম। এখন তিনি যদি দুইটি সওয়াবই একসাথে পেতে চান, তাহলে এখানে আশুরা বা মহরম অথবা আরাফা যেটাই বলি, সেগুলো আরাফার রোজা বলি অথবা মহরমের যে রোজা, এগুলোকে উনি ওনার এগুলোর সাথে আদায় করুন, উনি কাজান রোজাগুলো তিনি আলাদা নিয়ত করে আদায় করে ফেলুন, এটাই তো সুন্দর হয়। দুইটাকে আলাদা করে রাখলে তার সওয়াবও বেশি হলো, আবার একই সাথে তিনি মর্যাদার জায়গাটাও ঠিক রাখতে পারলেন, এটাই মনে হয় উত্তম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ তিনি জানতে চেয়েছেন, মা যদি, প্রশ্নটি এই মুহূর্তে একটু ছুটে গিয়েছে, যাই হোক, সূরা লুকমানের উনি জেনেছেন যে মধ্যপন্থা অবলম্বন করে, আসলে মধ্যপন্থা কি জিনিস জানতে চাই। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে এমনটি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে তুমি তোমার জীবন পরিচালনায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে নিচু করো। এখানে জীবনের মধ্যপন্থা অবলম্বনের বেশ কয়েকটি ব্যাখ্যা এসেছে তাফসীরে। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। জীবনে যে আমরা যে ব্যয়গুলো করি, আয় ব্যয়, এই ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। দ্বিতীয় এসেছে গোটা জীবনকেই নিয়ন্ত্রিত করে রাখা, গোটা জীবনকে নিয়ন্ত্রিত করা, এটা একটা বিষয় রয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে একদম শব্দগত অর্থ নিয়েছেন যে আমরা যে হাঁটা চলা করি, আমরা যে পৃথিবীতে হাঁটি চলি, এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, মাসাই এমসি থেকে পৃথিবীতে হাঁটা চলা করা, এটাও হতে পারে। সব মিলিয়ে আমরা যদি এক কথায় বলি, তাহলে হচ্ছে গোটা জীবনের সবগুলো ব্যাপারকে মধ্যপন্থার সাথে গ্রহণ করা, পরিকল্পিতভাবে মধ্যপন্থা অবলম্বন করা, এর মধ্যেই মূলত কল্যাণ রয়েছে বা বারাকা রয়েছে বেশি। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ আমরা অনেকগুলো প্রশ্নও আছে, আবার আমাদের দর্শকবৃন্দ অপেক্ষা করছেন, তাদেরকেও নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। স্বাগত। ভালো আছেন আপনি ওবায়দুল্লাহ স্যার? জি, আপনাকে ধন্যবাদ। এবং মাওলানা মুস্তাফিজুর রহমান, দেখেন একটু সময় নেই, অনেকে অনেক কিছু জানে, কিন্তু কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা, সে মেকানিজম, সে উইজডমটা মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবের ভিতরে আছে। ধন্যবাদ তাকে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন নিয়তের বিশুদ্ধতা। আপনাদের সাবজেক্ট 2 রাকাত বিশিষ্ট নামাজ, আমরা মাগরিবের নামাজ আছে, সুন্নত, জোহরের সুন্নত আছে, এগুলো আমরা জানি, কিন্তু দেখেন তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এই 2 রাকাত বিশিষ্ট নামাজে আমরা কিভাবে রিয়াক্ট করব, কিভাবে আমাদের থিঙ্কিং করব, কিভাবে 2 রাকাত নামাজ আমরা বলবো মুখে, সেটা হুজুর আমাদের তার মুখ দিয়ে জানাইলে আমরা খুশি হব। আর 2 নম্বর বিষয়টা, বর্তমান প্রেক্ষাপটে হামের বিষয়ে 450 শিশু মারা গেছে, আল্লাহ তাদের যে কয়েকদিন হায়াত পাওয়ার রেখেছিল তারা মারা গেছে। আমার প্রশ্ন হলে এইগুলি নিয়ে মিডিয়াতে বিভিন্ন মন্তব্য, যারা দায়িত্বে ছিল তাদের উপর মামলা হোক, হামলা হোক, অ্যারেস্ট হোক, আমার প্রশ্ন হলো তাদের তো ওইভাবে মৃত্যুটা ছিল, সেক্ষেত্রে এ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে কিনা। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে 18,000 মখলুকাত বলা হয়, এটা আসলে সহি কিনা, একবারে হিসাবটা সহি কিনা।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মৌলানা মুস্তাফিজুর রহমান। আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে দিল হজের যে রোজাটা, ওটা কি আমি শেষের যে রোজাটা ওটা যদি 27শে মে রাখতে হবে নাকি? 27শে মে। হ্যাঁ, আর আমরা অনেক সময় দেখা যায় জোহরে যে ফরজ পড়ি, অনেক সময় দেখা যায় জোহরে 4 রাকাত ফরজ যদি পড়ি তাহলে কি নামাজ হবে কিনা। আবার অনেক সময় আমি দেখা যায় যে এশা নামাজ 4 রাকাত ফরজ পড়ি, 2 রাকাত সুন্নত পড়ি আর 3 রাকাত বেতর পড়ি। আবার মাগরিবে অনেক সময় দেখা যায় যে 3 রাকাত ফরজ পড়ি, অনেক সময় সুন্নত পড়া হয় না, সেক্ষেত্রে কি আমার নামাজ হবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আমি মানে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলার পর সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা মানে সুন্নত নামাজে বলি এবং বেতরে বলি, এটা কি আমার মানে শুদ্ধ আছে কিনা। আর ইয়েতে বলি আমি মানে রুকুতে বলি মানে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার বলার পর বলি যে দাঁড়িয়ে তারপর বলি যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও কি আমার ঠিক আছে কিনা। আর সিজদাতে গিয়ে আমি না সুবহানা রব্বিল আলার পরে আবার মানে আমার নিজের মনের কিছু কথা বলি আল্লাহর কাছে পড়ি, এটাও কি পড়া যাবে কিনা। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যালো, আমার 2টা প্রশ্ন ছিল হুজুর। জি। হুজুর, আমার একটা প্রশ্ন হলো প্রথম যে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে 4টা বাজার 4-5 মিনিট আগে আজান দিয়ে দেয় ফজরের আজান। তাহলে অনেক সময় আছে যে আমরা 3:30 বা 4:45 বাজে উঠি, আমরা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি না, ওই আজান আমরা ধরি। আর সব জায়গাতে হুজুর 15-20 এরকম আজান দিতে থাকে, কিন্তু এখন আমরা ফজরে আজান করে থেকে ধরবো সেটা একটুখানি বলবেন। আর ফজরে আজান করা থেকে শুরু হয়, কিন্তু হুজুর ওই মাদ্রাসা যে আজান দেয় তার জন্য কিন্তু আমরা মনে করি যে ওয়াক্ত মনে শেষ আর তাহাজ্জুদ নামাজ মানে পড়া যাবে না। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি শেখ, আমরা যদি প্রশ্নে ফিরতাম। একটি প্রশ্ন বোধহয় ওই যে বললেন সন্তানের বিষয়, ওখানে যে প্রশ্নটি হয়েছিল সেটি হচ্ছে এই মহিলার 6-6-12 ভরি স্বর্ণ 2 সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছেন, এবং আপনি বলেছিলেন যে তার লিকুইড মানি আছে কিনা, তখন উনি বলেছিলেন কিছু টাকা তার আছে। অর্থাৎ এক্ষেত্রে উনি 2 সন্তানকে ওই টাকার জাকাত দিতে হবে কিনা এটি ছিল প্রশ্ন। বিষয় হচ্ছে যে উনি যদি 6 ভরি করে স্বর্ণ 2 সন্তানকে ভাগ করে দেন, কোনো মা দিতে পারেন, উনি 2 সন্তান তাকে দিয়ে দিলেন, এটা দিতে পারেন। কিন্তু সাধারণত ওয়ারিসত্ব যদি কোনো মালিকানা লাভ করে তাহলে সেটি ওই ব্যক্তি মৃত্যুর পরেই কিন্তু তার মূল মালিকানা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আগেই যদি মালিকানা প্রতিষ্ঠিত করে দিয়ে দেন, জাকাতের ক্ষেত্রে বয়স কম বেশি এটি শর্ত না। যিনি জাকাত দিবেন সাহেবুল মাল, এক্ষেত্রে যদিও বক্তব্য রয়েছে সাহেবুল মাল মানে হচ্ছে বয়স্ক হওয়া শর্ত, কিন্তু এই পক্ষেও কথা আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে জাকাতের সম্পর্কটা অর্থের সাথে। যেহেতু মা মুরব্বী হিসেবে আছে, ওনাদের 2 জনকে সন্তান দেওয়ার পরে মানে 2 সন্তানকে স্বর্ণ ভাগ করে দিয়েছে। এখন 7.5 ভরি হওয়ার জন্য, জাকাত হওয়ার জন্য 7.5 ভরি হওয়া শর্ত। যদি এমন হয় যে না ওদের মালিকানায় আরও অর্থ রয়েছে, তাহলেই না জাকাত হবে। যদি দিতে চায় তাহলে 7.5 ভরি পরিমাণ অর্থ, যদি এই পরিমাণ স্বর্ণ অথবা সমমূল্যের টাকা যদি মিলিয়ে হয়ে যায়, তাহলে এক্ষেত্রে এইটাকে নিসাব ধরে জাকাত আদায় করতে পারবে, অসুবিধা নেই, জাকাত দিতে পারবে। এটি হলো কথা। এটি মনে হয় ওনারা জানতে চেয়েছিলেন যে জাকাত দিতে হবে। লিকুইড মানির বিষয়টি আমাদের অন্য একজন দর্শক জানতে চেয়েছেন, আমি সেজন্য জিজ্ঞাসা করেছিলাম। সেটিও আছে এখানে যে 7.5 ভরি স্বর্ণ ওনার আছে, তিনি 7.5 ভরি স্বর্ণ আছে, সেটার অন্য কোনো লিকুইড মানি নেই, কিন্তু সেটার কোনো জাকাত দিতে হবে কি না। আচ্ছা,
এক্ষেত্রে এই যে 7.5 ভরি স্বর্ণ এটি উনি ব্যবহার করেন কিনা, এটা একটা শর্তের বিষয় রয়েছে যে এই স্বর্ণটা উনি ব্যবহার করেন কিনা। তো ব্যবহৃত স্বর্ণের জাকাতের ব্যাপারটা কিন্তু মাসালাগত ভিন্নতা রয়েছে। তো কেউ কেউ বলেছেন এক্ষেত্রে 3টে মত রয়েছে স্পষ্টত। একটি হলো যে ব্যবহৃত পণ্যে যদি জাকাত জীবনে একবার দেন তাহলে তার জন্য ইয়াকফি, যথেষ্ট হয়। কেউ কেউ বলেছেন যে না, ব্যবহৃত স্বর্ণে জাকাত দিতে হয় না, এমন একটা মত রয়েছে। তবে উত্তম হলো যে প্রতি বছর যদি এর থেকে জাকাত আদায় করে ফেলেন তাহলে এটা হলো উত্তম। যদি তার সামর্থ্য থাকে তাহলে তিনি প্রতি বছরই এটি থেকে জাকাত আদায় করে দিবেন। কিন্তু কারো যদি 5 ভরি স্বর্ণ থাকে এবং সাথে লিকুইড মানিও থাকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে সেই স্বর্ণকে ধরা হবে কিনা? আচ্ছা, এক্ষেত্রে কথা হলো এখন তো দুইটিকে সমন্বয় করতে হবে। সমন্বয় যদি 7.5 ভরির পরিমাণ মূল্যের কাছাকাছি পৌঁছে যায়, মূল্যের কাছাকাছি না, মূল্য যদি হয়ে যায় তাহলে সেটি দুইটি মিলে নেশাব গণ্য করা হবে। আবার যেমনটা আপনি বলেছেন যদি রূপা থাকে তাহলে স্বর্ণ রূপার ক্ষেত্রে দুইটি মিলে যদি যে কোনো একটার সাথে নেশাবপন্ন হয় তাহলে সেটিকেও জাকাত আদায়ের যোগ্য বলা যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের একজন বোন জানতে চেয়েছিলেন যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটি উনি পড়তেন, কিন্তু ওয়া আতুবু ইলাইহি উনি নতুন করে কোনো কিতাবে দেখেছেন। তো এখন উনি দ্বিধায় পড়েছেন যে দুটিই পড়বেন না একটি পড়বেন, যদি বলতেন। চমৎকার, আপনি ইতিমধ্যে কিছু তাকে বুঝিয়েও দিয়েছেন যে ওয়া আতুবু ইলাইহি এটি যদি যুক্ত করা যায়, আমি তার নিকট তাওবাও করছি, আমি ফিরে আসতে চাই আল্লাহর দিকে, এটি সহ যদি পড়ে তাহলে এটি উত্তম হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি তাওবা করছি, আমি আল্লাহর কাছে তাওবা করছি। এবং এটি মনে প্রাণে বিশ্বাসের সাথে এবং আন্তরিকতার সাথে যদি করা যায় তাহলে এটি তওবা হবে এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এটা আমরা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেখ, আমরা বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আলোচনা করছেন মাওলানা মুস্তাফিজুর রহমান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে প্রশ্ন করতে পারেন, আমরা শেখের কাছ থেকে সেগুলোর উত্তর জেনে নেব। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একজন দর্শক যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো, আমি বলছি আব্দুর রশিদ, জুমাপাড়া, কুড়িগ্রাম থেকে। স্বাগতম, প্রশ্নটি করুন। আচ্ছা, আমাদের যেমন এখন কোরবানির ক্ষেত্রে বলা আছে নিখুঁত পশু কোরবানি দেওয়ার, তো এখন সেক্ষেত্রে খাসি কিংবা আপনার যেটাকে বলে হলো বলদ গরু, এটা কি কোরবানি দেওয়া যাবে? কারণ এটা তো আসলে না, আপনার নিখুঁত না। জি, আরো কোনো প্রশ্ন? না, আমার আসলে আর প্রশ্ন নাই, এটা নিয়েই আসলে জানতে চাচ্ছিলাম। আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা অনেক প্রশ্ন পেয়েছি আপনার কাছ থেকে, আমরা এখন একটি একটি করে জেনে নিব। কসরের নামাজের বিধান আমরা জানব যে ঢাকায় থাকেন, চট্টগ্রামের বাসা, এখন চট্টগ্রাম যাওয়ার পরে তাকে কসর পড়তে হবে না যাতায়াতের রাস্তায় তিনি কসর পড়বেন? যদি কসরের ছোট্ট করে বিধানটি বলতেন। কসর হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা। মূলত কসরের বিধান সাধারণত সফরের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সফরে থাকেন তাহলে 4 রাকাত বিশিষ্ট ফজরের ফরজ নামাজকে তিনি 2 রাকাত আদায় করবেন। তবে মাগরিবের যে 3 রাকাত পুরোই আদায় করতে হবে। তো এই 4 রাকাত বিশিষ্ট সালাত বা নামাজকে 2 রাকাত আদায় করাই হচ্ছে কসর। এটি আল্লাহ তাআলার আমাদের প্রতি এটা একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের জন্য দিয়েছেন, নিয়ামত হিসেবে, গানিমত দিয়েছেন। এখন একজন ব্যক্তি মুসাফির হওয়ার ক্ষেত্রে যে বোন প্রশ্ন করলেন, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, উনি ঢাকাতে থাকেন, উনি প্রশ্ন করেছেন যে এলাকায় গিয়ে উনি কি কসর করবেন কিনা। যার ওয়াতানে আসলে বলা হয়, যার বাড়ি যেখানে, সেখানে তিনি কসর করবেন না, সেখানে পূর্ণ সালাতে আদায় করবেন, পূর্ণ নামাজে আদায় করবেন। ওনার বাড়িতে গেলে উনি পুরো নামাজে আদায় করবেন। কিন্তু মাঝের যে রাস্তায় যে নামাজ যদি বাজে, অর্থাৎ পথে যাওয়ার পথে, তখন ওনার বাড়ি দৃশ্যমান না, অনেক দূরে ওনার বাড়ি, কিন্তু যাওয়ার পথে এই পথের সব সালাতগুলোকেই তিনি কসর আদায় করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত আদায় করবেন। এবং এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ
সফরে ছাড়তেন না, তিনি বিতের আদায় করতেন। তবে সুন্নার ব্যাপারে কথা রয়েছে যে কেউ কেউ বলেছেন যে উনি টোটাল কোনো সুন্নাহ আদায় করতেন না, শুধু ফরজ 4 রাকাত ফরজকে 2 রাকাত আদায় করতেন। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আশা করি আমাদের বোন উত্তরটি বুঝতে পেরেছেন। শেখ, আমরা একটি ফোন পেয়েছিলাম, তিনি স্বামীর বিজনেস এবং নামাজ নিয়ে তর্ক এবং ব্যবহার খারাপ এই জাতীয় একটি চিত্র আমাদের সামনে পেশ করেছেন। আমরা সুখময় জিন্দেগির জন্য দোয়া করেছি। এই ব্যাপারে যদি আপনি পরামর্শ দিতেন। আসলে এগুলো প্রাইভেসির কিছু ব্যাপার রয়েছে। আমি প্রথম বলবো যে এগুলো প্রাইভেট লাইফ সংক্রান্ত কথা, তথা আপনার স্বামী আবার আপনি, এই দুইজনের ভিতরে সম্পর্ক, একটা অভিভাবকের ভিতরে মুআমালাত, বোঝাপড়া, যদিও ব্যাপারটি দিন সংক্রান্ত, কিন্তু এগুলো যদি কাছাকাছি কোনো আলেমের মাধ্যমে সমাধান করা যায় সেটা উত্তম। কেন? কারণ হচ্ছে এগুলো আমরা জানলাম, আমরা জেনে নেওয়াও দরকার নেই। আপনি নিশ্চয়ই সমাধান জানবার নিয়তেই করেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন, দোয়া করছি। তো এখন কথা হলো, যেমন এই অনুষ্ঠানটি যদি ওনার স্বামী দেখেন, এই প্রশ্ন উনি করেছেন, তাহলে অনেক সময় এটি হিতে বিপরীত হতে পারে। কিন্তু এই জন্য বিষয়গুলো আমরা বলি, একান্ত বিষয়গুলো পার্শ্ববর্তী কোনো আলেম অথবা উনি কোনো কিতাব পড়ে অথবা কোনো সম্মানিত আলেম থেকে উনি জেনে নিতে পারেন। এখন ওনার জন্য প্রথম নাসিহা হচ্ছে আল্লাহ তাআলা এই বোনের ঈমান এবং তার যে শক্তি কুওয়াতের মধ্যে বারাকা দান করুন। আমরা দোয়া করছি যে ওনার এতটুকু পেরেশানি আছে। আর দিন আর নাসিহা, দিন হচ্ছে কাউকে উপদেশ দেয়া, সেক্ষেত্রে তার স্বামীকে তিনি উপদেশ দিচ্ছেন, মোটেই এটি অসম্ভব কোনো বিষয় না, তিনি ভালো কাজের মধ্যেই আছেন। এখন এই অবস্থায় ওনাকে উপদেশ দিতে গিয়ে, ওনাকে বলতে গিয়ে, উনি তো বল প্রয়োগ করবার কোনো অবকাশ তো ওনার নেই। আমরা ইমরাত ফেরাউনের কথা আমরা জানি, ফেরাউনের স্ত্রী, তো তিনি তো বেশ চেষ্টা করেছেন স্বামীর জন্য, কিন্তু বল প্রয়োগ করেননি এবং স্বামীকে কখনো বদদোয়া দেননি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার কাছে মিন ফিরাউন ওয়া আমালিহি, আমি তোমার কাছে ফিরাউন এবং তার কাজ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কথাটা দেখুন, ওয়া জুলমিহি বলেন এই তার জুলুম থেকে। তার কথাটাও কত মোলায়েম, বদদোয়া দেননি, কিন্তু তিনি খুব পলাইটলি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। সেজন্য ওনার জন্য বলবো, উনি ওনাকে বোঝাবেন, কিন্তু বোঝানোর পরে যদি উনি না শোনেন তাহলে সেই দায়িত্ব আর স্ত্রীর প্রতি বর্তাবে না। উনি তাকে বলতে থাকবেন, যদি উনি তার উপরে জুলুম করেন তাহলেও তাকে উনি বুঝিয়ে বলবেন, কিন্তু একে নিয়ে যেন সম্পর্ক অবনতির দিকে না যায়, যে বিচ্ছিন্ন হয়ে গেছে, না, দরকার নেই। আপনার কবরে তিনি যাবেন না, তার কবরে আপনি যাবেন না, আপনি নসিহত করবেন মাত্র, কিন্তু এর বেশি আপনার করবার দরকার নেই। যদি এমন কোনো ব্যক্তি হন যার কথা উনি শোনেন, কোনো ভালো ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি, আত্মীয় স্বজনের মধ্যে অথবা কোনো ব্যক্তি, তাকে দিয়ে যদি বুঝিয়ে তাকে সমাধানের পথে আনা যায়, তাহলে সে কাজকে উনি করতে পারেন। কিন্তু উনি যে চেষ্টাটুকু করছেন, এই চেষ্টার যথার্থ সওয়াব তিনি আল্লাহর কাছে পূর্ণভাবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সে খুবই চমৎকারভাবে আপনি উত্তরটি দিলেন। আমরাও সেটি আশা করি যে আমাদের বোন স্বামীকে নসিহাই করবেন, ঝগড়া অবশ্যই করবেন না। ঝগড়া এটি আসলে কখনোই ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আমি ঢাকা থেকে হামিদা বলছি। স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ ভাইয়া, আমি যে শাওয়াল মাসের আগে আমি অনেক অসুস্থ ছিলাম, তখন আমি শাওয়াল মাসের রোজা রাখতে পারিনি, অসুস্থ ভালো হয়েছে, পরে আমি শাওয়াল মাসের রোজা 6টা দেয়, এটা 5টা রাখছি। 5টা রাখার পরে সময় শেষ, আর রাখা যাবে না। পরে 5টা পরে আরেক 6টা লাস্টেরটা। জি, আমাদের লাইনটি সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার 10 লক্ষ টাকা আছে আর 3 ভরি স্বর্ণ আছে, 7 ভরি রূপা আছে, সেই ক্ষেত্রে আমার উপরে যাকাত ফরজ, কুরবানি কি ওয়াজিব? এ হইল 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমার মার 2 লাখ টাকা আছে আর আমার মেয়ের 3 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকাও আমার দায়িত্বে আছে, মানে 5 লাখ টাকারও কি যাকাত দিতে হবে? 2 নম্বর প্রশ্ন। আর হইলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, যেমন ধরেন আমার শাশুড়ি কি আমার মা আমার প্রতি মিথ্যা অপবাদ দিল,
তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কি প্রতিবাদ করতে পারি, না ওনারা যেরকম বলতেছে সেরকম আমি মাইনা নিতে বাধ্য? শাশুড়ির ক্ষেত্রে কি মার ক্ষেত্রে? এই হলো 3টা প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, বেশ অনেকগুলো প্রশ্ন আমাদের বোনেরা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জানার বিষয়টি সহজ করে দেন। নফল নামাজ কিভাবে পড়বেন? আমাদের একজন ভাই জানতে চাচ্ছিলেন যে আমরা তো আসলে নিয়ত সহি করতে হবে জানি, কিন্তু নামাজের পদ্ধতি জানি না। দেখুন, এখানে নামাজের পদ্ধতি জানা এটি প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এটি শুধু আমাদের এখানে প্রশ্ন করে উত্তর জেনে এতটুকুর মধ্যেই উনি সীমাবদ্ধ থাকাটা মোটেই যথেষ্ট নয়, বরং উনি কাছ থেকে কোনো ভালো আলেমের অথবা কোনো বইয়ের সহযোগিতায় উনি অবশ্যই কিভাবে সালাত আদায় করতে হবে এই পদ্ধতি বিস্তারিত জেনে নেবেন। এটি তার উপরে ফরজ, এটি জানতে হবে। সেক্ষেত্রে আমরা খুবই সংক্ষেপে যদি বলি, তিনি নিয়ত করবেন, নিয়ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যেভাবে সাহাবা আজমাইন নামাজ পড়েছেন সেভাবে তিনি নামাজ আদায় করবেন। খুব সহজ, এভাবেই তিনি চেষ্টা করে নামাজ আদায় করবেন। জি, অবশ্যই অবশ্যই প্রতিটি মুমিনের নামাজ শিখতে হবে, এবং সেজন্য যারা জানেন সেসব উলামায়ে ইকরাম, আইম্মায়ে মুজতাহিদিন, যারা আইম্মাতুল মাসাজিদ যারা আছেন তাদের শরণাপন্ন হবেন এবং শিখবেন। আমাদের বর্তমান সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ইংলিশ জানার জন্য, শেখার জন্য কোর্স অনেক টাকা খরচ করে কিন্তু বিভিন্ন মসজিদ থেকে যখন উদ্যোগ নেওয়া হয় যে আমরা ফ্রি কোরআন শেখাতে চাচ্ছি, ফ্রি তাদেরকে দিন দিতে চাচ্ছি, একজন লোককেও পাওয়া যায় না। এটি দুঃখজনক বাস্তবতা। অথচ দিনের সাধারণ থেকে সাধারণ বিষয় তারা জানেন না, জানতে আগ্রহীও নন। আল্লাহ যেন সবাইকে দিন জানার প্রতি আগ্রহী করে দেন। শেখ, যেসব শিশুরা মারা গিয়েছে তাদের তরফ থেকে কোনো মামলা করা উচিত কিনা, বা এটি আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া উচিত কিনা, যে আসলে তাদের তাকদিরে ছিল মৃত্যু, এভাবে তাই হয়েছে, যদি বলতেন। এখন উনি প্রশ্নটি করেছেন যে সাম্প্রতিক হামে অনেক শিশু মারা গেছে, এখন তাদের জন্য না। বিষয়টি হচ্ছে যে এখন কোনো একটা মহামারী প্রাদুর্ভাব যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো প্রতিক্রিয়া মানে কোনো ব্যবস্থা নেওয়া যায় যে না আমরা এটাকে মানে সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করা, তো এটি সুন্নাহ। তো সেক্ষেত্রে আল ইহতিয়াত খায়রুম মিনাল ইলাজ বলা হয় যে আসলে মানে চিকিৎসার থেকে আগেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা এটি কিন্তু উত্তম। এটা তো মোটেই শরীয়ত বিরোধী কোনো বিষয় না। আচ্ছা, প্রচেষ্টা চালানো সুস্থ থাকবার জন্য। এখন তাদের পক্ষ থেকে মামলা, সেটি আসলে একটা ভিন্ন প্রসঙ্গ। এখন কোনো কর্তৃপক্ষ করেছে যে না আমার শিশু মারা গিয়েছে হাসপাতালে চিকিৎসার অভাবে, এই জন্য উনি মামলা করলেন, এটি আসলে এভাবে এটি শরীর কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করে এখানে প্রশ্ন উত্তর দেওয়া এটি ঠিক হবে না, আমি সঠিক মনে করছি না। এটি একটি অবস্থা ভেদে এটি সিদ্ধান্তর বিষয়। তবে এটি নিশ্চিত সত্য যে কোনো একজন ব্যক্তির হায়াত ততক্ষণ থাকে যতক্ষণ তার রিজিক থাকে। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকুহা, যে আসলে কোনো একজন ব্যক্তি ততক্ষণ মৃত্যুবরণ করে না যতক্ষণ না তার রিজিক শেষ হয়ে না যায়। শেষ হয়ে গেলেই তিনি মৃত্যুবরণ করেন, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত। সুতরাং আমরা এটি বলবো যে তার হায়াত শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার কী অবস্থা, তার পরবর্তী প্রেক্ষিত বা ওই দেশের আইনগত কিছু ব্যাপার, সেটি ভিন্ন একটা প্রসঙ্গ। জি, জাযাকুমুল্লাহু খায়রান। 18,000 মাখলুকাত নিয়ে একটি কথা প্রচলিত আছে, এটি কি তাহকিকি কথা কিনা? কি আমার ইলমে যতটুকু আছে, আমি এই 18,000 মাখলুকাতের বর্ণনাকে বিশুদ্ধ বলে আমি জানি না। আমরা জানি অগণিত মাখলুক আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা এটিই জানবো এবং এটিই বলবো যে অগণিত মাখলুক, কত মাখলুক সেটা আমরা জানি না, পরিসংখ্যান আমাদের কাছে নেই। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস বিদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আমাদের হাতে অনেক প্রশ্ন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজা, আলোচনা করছেন মাওলানা মুস্তাফিজুর রহমান, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন, আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। শাইখ, যদি বলতেন যে জিলহজ মাসের রোজা, উনি স্পেসিফিক 9 তারিখের রোজাকে মেন করছেন এবং সেটির 27শে মেতে রাখবেন কিনা? আসলে 27শে মে নাকি 28শে মে বা এটি নির্ধারণ করা হবে চাঁদের উপরে, চাঁদের উপর দেখে, এখন তো বলা মুশকিল। তো অর্থাৎ মূলত আরাফাত দিনের রোজা উনি বলতে চাচ্ছেন, যেদিন হাজিগণ আরাফায় থাকেন
ওই হিসেবে রোজা রাখলেই চলবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। তাহলে আরবি মাস, আরবি চাঁদ দেখেই গণনা করতে হবে। আরবি চাঁদ দেখে গণনা করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। এশা, ফজর এবং অন্যান্য নামাজ তিনি পড়েন, সুন্নত পড়েন না, এটি কি ঠিক আছে না সুন্নত পড়া উচিত? সুন্নাত অবশ্যই পড়া উচিত। সুন্নাতের রাতেবা যে 12 রাকাত সুন্নাত রয়েছে, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত এবং 2 রাকাত 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, এই 12 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি প্রতিদিন আদায় করে, হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই সুন্নাতের রাতেবা বা মুআক্কাদা এগুলোর উপর অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। জি, জাযাকুমুল্লাহু খাইরান। তিনি আরও কিছু আমলের কথা বলেছেন। সিজদায় এবং রুকুতে তাসবিহ পাঠ করার পরে তিনি পড়ে থাকেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ, এগুলো তিনি পড়ে থাকেন, ঠিক আছে কিনা? যে এগুলো পড়ার বিধান রয়েছে। রুকুতে সুবহান রাব্বিল আযীম এর পরে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ, আবার কেউ কেউ বলেছেন সিজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন, এটি পড়ার সুযোগ রয়েছে, এগুলো তাসবিহাত। আর একই সাথে উনি এটাও বলেছেন যে সামি আল্লাহু লিমান হামিদার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও বলেন, কোনো অসুবিধা নেই, এটি পুরোটা পড়তে পারেন এবং এগুলো সুন্নাহ সম্মত আমল। জি, জাযাকুমুল্লাহ। আপনি 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। হামদান কাসীরান তাইয়িবান এটিও পড়তে পারবে। 4টা বাজার পরে মানে হলো তিনি জানতে চাচ্ছিলেন যে আসলে এখন বর্তমান সময়ে তাহাজ্জুদের সময় কয়টা পর্যন্ত থাকে? ফজরের আজান পাশের মাদ্রাসা থেকে 4টায় হয়তো দিয়ে দিচ্ছে, এই এটি ঠিক আছে কিনা? বিষয় হচ্ছে যে এখানে ফজরের ওয়াক্তের নিয়ে একটু কথা রয়েছে। যারা প্রথম ওয়াক্তটা একটু আগে হয়ে যায় এমন একটা মত রয়েছে, আবার কারো কারো মতে যে ওয়াক্তটা একটু পরে হলেও হয়। উনি যদি সালাতে দাঁড়িয়ে যান কিন্তু তখন আজান দিয়ে ফেলে, আর ওনার যে দৃষ্টিতে এখনও ফজরের ওয়াক্ত হয়নি, উনি তাহাজ্জুদ চালিয়ে যাবেন, তাহাজ্জুদের সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কোনো টেনশন করতে হবে না। অন্য মসজিদে আজান হয়ে গেছে একটু আগে, সেজন্য উনি তাহাজ্জুদ বন্ধ করবার দরকার নেই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করার মালিক। আল্লাহু আকবার। দিন কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ। কুরবানি নিখুঁত করতে বলা হয়েছে। এখন খাসি এবং বলদ শ্রেণীর যেই সব পশু, সেগুলো দিয়ে কুরবানি করলে কি নিখুঁত থাকে কিনা? এখন উনি এটা নিখুঁত কেন না, এটা প্রশ্নটা ওনার থেকে জানা দরকার। যে উনি যে বললেন যে খাসি হয়ে গেলে বা বলদ যেগুলো আর কি, এগুলো নিখুঁত হয়নি, এই প্রশ্নটা কোথা থেকে আমরা পেলাম? নিখুঁত হওয়ার জন্য যে শর্তগুলো বলা হয়েছে তার সাথে এটা তো সম্পৃক্ত কোথাও আমরা পাই না, বা আমরা কোথাও পাই না, আমার জানা নেই। তো সেজন্য দুইটি দিয়েই কোরবানি দেওয়া যাবে এবং এগুলো নিখুঁত হিসেবেই গণ্য হবে। এগুলো দুইটি নিখুঁত হিসেবেই গণ্য হবে। জি, যদি ত্রুটিগুলো যদি একটু ক্ষুদ্র করে বলতেন। যে এখানে ত্রুটিগুলো বলতে যেমন লেজ অথবা অন্য যদি 3 ভাগের 1 ভাগ কর্তৃত্ব থাকে, কোনো অঙ্গহানি থাকে, খোড়া এমন দুর্বল যে হেঁটে যেতে পারছে না, তারপরে হচ্ছে এত জীর্ণ শীর্ণ যে সে একদম রোগাক্রান্ত, এগুলো কিছু শর্ত রয়েছে। আরও বিস্তারিত আমি অল্প কয়েকটি বললাম, আরও উনি বিস্তারিত জেনে নেবেন। মূল ব্যাপার হচ্ছে কোরবানিটা আমরা আল্লাহর জন্য দিচ্ছি, যিনি আমাদের সম্পদ দিলেন তার জন্য খরচটা করবো, এত জীর্ণ শূন্য কেন করবো? আল্লাহ তাআলা নিয়তের মধ্যে বারাকা দান করুন। হৃষ্টপুষ্ট হোক, আমলাহাইনি আকরানাইনি হোক। আকরানাইনি, জি জি। জাযাকুমুল্লাহ। এখানে আরও অনেক প্রশ্ন। 10 লক্ষ টাকা আছে এবং আরও আছে টাকা, স্বর্ণ আছে, রূপা আছে, যাকাত তো দিতে হবে। উনি জানতে চাচ্ছেন যাকাত তো ওয়াজিব বুঝলাম, কিন্তু কুরবানি ওয়াজিব কিনা? যাকাত যার উপরে ওয়াজিব হয় তার উপরে কোরবানি তো এমনি ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য উনি যাকাত যেহেতু দেন এবং আশা করছে উনি সম্পদওয়ালি, ওনার সম্পদ রয়েছে, উনি কোরবানিও দিয়ে দিবেন, এতে আল্লাহ তাআলা খুশি হবেন, ওনার সম্পদে আল্লাহ বারাকা দিবেন। জি, আমিন। এটি হওয়া উচিত। ওনার মা এবং অন্য একজনের 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা ওনার কাছে আছে, সেটি হয়তো ওনার জিম্মাদারিতে আছে, উনি হয়তো ওনার কাছে রেখে দেওয়া হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে, সেই সম্পদের যাকাত ওনাকে দিতে হবে কিনা? যাকাত এবং কুরবানি দুটো বিষয় বোধহয় উনি সম্পৃক্ত করেছেন। এক্ষেত্রে কথা হলো যে এই দুইজন তো ওনার কাছে রেখেছেন, ওনাকে কি মালিক বানিয়ে দিয়েছেন কিনা? যদি মালিক বানিয়ে দেন যে না আপনি এটাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, আমরা যখন চাইবো তখন দিলেই শুধু হবে, তখন উনি এটার মালিক। আর কোনো সম্পদের মালিক নিজে না হলে সেটার উপর যাকাত দেওয়ার আবশ্যকতা তার থাকে না। আরেকজনের আমানত, সেইটাকে ওনার তাদের পক্ষ থেকে ওনারা যদি নির্দেশ দেন অথবা বলে দেন তবেই শুধুমাত্র উনি এটা আদায় করবেন, আর না হলে এটা ওনার উপরে এটার আবশ্যকতা কুরবানি বা যাকাত কোনোটাই থাকে না। জাযাকুমুল্লাহু খাইরান। মা অথবা শাশুড়ি যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে আসলে সন্তানের করণীয় কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কোনো ব্যক্তি চোখের সামনে কোনো অন্যায় দেখে তাহলে সে হাত দিয়ে প্রতিরোধ করবে, আর না হলে সে মুখ দিয়ে কথা বলবে, আর সেটাও সুযোগ না হলে অন্তর দিয়ে কিভাবে তাকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখা যায় সেই পরিকল্পনা করবে। ফালিয়ুগাইয়িরুর সাথে সবগুলোর আতফ।
সুতরাং এখানে কোনো একজন ব্যক্তি কারোর উপর যদি অপবাদ চাপিয়ে দেন, উনি যদি কথা বলবার সুযোগ থাকে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, যদি কারোর উপরে জুলুম করা হয় আর সেই জুলুমের যদি সে শক্ত প্রতিবাদ করে পদ্ধতিগতভাবে, এটি অবশ্যই আল্লাহর কাছেও অপছন্দনীয় হবে না। উনি অবশ্যই কোনো অপবাদের উনি সুন্দর ভাষায় উনি এটার প্রতিবাদ করে যাবেন। জি, তবে সেটা কৌশলের সাথে যেন সেটি বিশৃঙ্খলার পর্যায়ে না যায়। তবে ওনার কোনো একজন ব্যক্তি অপরাধী না হলে তিনি অপরাধী নন, এটি অবশ্যই তাকে বলা উচিত। জি, শাওয়াল মাসের রোজা হয়তো রাখতে পারেননি কোনো কারণে, 5টি রেখেছেন, এরকম কিছু একটি তিনি বলতে চাচ্ছিলেন। জি, উনি বলেছেন যে শাওয়াল মাসে রোজা রাখতে রাখতে যিনি যখন শুরু করেছিলেন হয়তো তখন অসুস্থ হয়ে পড়েছেন, পরে আবার যখন শুরু করলেন 5টি রাখবার পরে মাস শেষ হয়ে গিয়েছে, যে 5টি রেখেছেন 5টির সওয়াব তিনি পেয়ে যাবেন। এ নিয়ে আফসোস করার কিছু নেই। সামনের বছর নিয়ত করবেন যে আল্লাহ চাইলে সামনের বছর 6টি রাখবো। যতটুকু উনি করেছেন ততটুকু সওয়াব তিনি আল্লাহর কাছে পেয়ে যাবেন। ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যদি অতিরিক্ত কিছু করেন তাহলে এটি আল্লাহর কাছে তার জন্য এটি কল্যাণকর হবে। সুতরাং যতটুকু তিনি আমল করেছেন ততটুকু সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খায়রান। সর্বশেষ সামনে আমাদের কুরবানি, তো এই ক্ষেত্রে আমাদের আসলে নিয়তটা কিভাবে পাকাপোক্ত করা উচিত, যদি আমাদের দর্শকদেরকে পরামর্শ দিতেন। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির বিধান কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বললেন তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। আগে সালাতের কথা বলা হয়েছে, নামাজ পরে বলা হয়েছে কুরবানি করতে। আমি প্রথমে কুরবানি দাতা ভাইদের পরামর্শ দিব, আগে কুরবানি দেওয়ার নিয়তের সাথেই আপনি 5 ওয়াক্ত নামাজের প্রতি আগে গুরুত্ব প্রদান করুন। নিয়ত করুন যে যেহেতু কুরবানি সামনে দিব, এখন থেকে নিয়ত পাকা করলাম 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, এটা হলো আবশ্যক, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরবানি দেওয়ার নিয়তি যেহেতু করেছি, সুতরাং কোরবানি দেব পদ্ধতিগতভাবে মাসালা মাসাল জেনে ভালো মানুষের সাথে শরিকানা করে কোরবানি দেব। যথাসম্ভব হালাল রুজির ব্যাপারকে নিশ্চিত হয়ে তাদের সাথেই কোরবানি শরিকানা দেওয়া উচিত, যেন তারা বুঝতে পারে যে আমাদের রুজি হালাল না হয় এই সৎলোকগুলো আমাদের কাছে আসতে চাচ্ছে না। এই ঘৃণাবোধ যেন তাদের ভিতরে তৈরি হয়, অনুভূতির জন্য তৈরি হয়, এই কারণে তাদের ব্যক্তিকে ঘৃণা করে সেই হিসেবে না। তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে কোরবানি দেওয়ার নিয়তটি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই যেন হয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আসলে আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া বা আল্লাহর ভয়, যে সন্তুষ্টির যে নিয়তে তোমরা কোরবানি দিয়েছো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আসলে কোরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে, সমাজের মানুষ কি বলবে আর এই দৃষ্টিকোণ থেকে না। আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি সুদের টাকা নিয়ে এসে টাকা মানুষ কি বলবে, সন্তান কি বলবে, সন্তান কোরবানির দিন কোথায় দেবে, এই জন্য সুদের টাকা এনে কোরবানি দেওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের কোনো চিন্তায় বা কোনো পদক্ষেপে কোনো মুসলিম যেতে পারে না। তাই আসুন আমরা কোরবানিটা নিছক আল্লাহ সন্তুষ্টির জন্য দেই, একই সাথে এই কোরবানির পশু জবাই করবার সাথে সাথে আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা পশুত্বও যেন কোরবানি দিতে পারি। আমিন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের চরিত্র যেন পরিশুদ্ধ করতে পারি। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নিয়তকে পরিশুদ্ধ করে দিন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি চান ঠিক সেই তাকওয়াকে সম্বল করেই যেন আমরা আগামী দিনের সেই রোজা এবং কোরবানির সেই অংশগ্রহণটা যেন আমরা করতে পারি। আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।